গুড মর্নিং সকলকে আমার একটা নতুন ভিডিওতে। আমার গলার ভয়েসটা একটু চাপা মনে হতে পারে, কারণ কালকে গতকালকে ছিল আমার প্রচন্ড শরীর খারাপ আর কি। এতটা সর্দি লেগে গিয়েছিল, বৃষ্টির জল আগের দিন যে বলেছিলাম ভিজেছি, হালকা হালকা গায়ে বৃষ্টি লেগেছে, তাতেই ঠান্ডা লেগে গেছে। যেহেতু আমার ঠান্ডার দোষ আছে, অল্প একটু ভিজেছিলাম, তো সেই কারণেই কালকে প্রচন্ড শরীরটা খারাপ ছিল। গলা ব্যথা, নাক দিয়ে সর্দি পড়ছে, সর্দি লেগে গিয়েছে, তার মধ্যে গলা ব্যথা, মাথা ব্যথা এতটা, কালকে সারা রাত্রে আমি ঘুমাতে পারিনি আর কি। তারপরে সারাটা দিন তো এভাবেই কাটলো, কোনো কিছুই ভিডিও তুলতে পারিনি আর কি, কারণ শরীরটা একদম সাথ দিচ্ছিল না, একদমই ভালো ছিল না, কথাই বলতে পারছিলাম না। যাই হোক, ওষুধ কালকে রাত্রে খেলাম, সারাদিনই ওষুধ খেয়েছি, চা ওই আদা চা বারবার করে খেয়েছি যাতে গলাটা ঠিকঠাক হয় আর কি, তাতে সর্দিটা কমুক, মাথা ধরাটা কমুক। তা আজকে আমি মোটামুটি ঠিক আছি আর কি। ব্লগটা স্টার্ট করে দিলাম, তো চলো। আর সকালবেলার টিফিন আমার এখনো হয়নি। সকালবেলা আজকে স্যান্ডউইচ বানিয়েছি, তো সেটা আমিও খেয়ে নিব। তো সেটা বানিয়েছি আজকে আলু দিয়ে। তো চলো। কালকে একটা কাপড়ও ধোয়া হয়নি, তাই সমস্ত কাপড় আজকে ধুয়ে, এই সমস্ত কাপড় ধোয়া হয়ে গেছে, এগুলোকে উপরে মেলে দিয়ে আসবো। কিন্তু তার আগে আমি সকালের খাওয়া খাবো, কারণ এখন প্রায় 11:15 বাজে। কাপড়গুলো তো রোদে দিয়ে আসতে হবে তাড়াতাড়ি করে, একদম না উপরে যেতে ইচ্ছা করছে না, মাথাটা হালকা হালকা ব্যথা 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 আমার আছে, কিন্তু এগুলোকে ছাদে দিতে যেতেই হবে আর কি। এই সমস্ত জামা কাপড় ছাদে দেওয়ার আগে আমি প্রথমে সকালের টিফিনটা করে নিই, কারণ 11:15 বেজে গেছে, সকালে খাওয়ার টাইম তো অলরেডি পেরিয়ে গেছে আর কি। যাওয়ার এই সমস্ত কিছু হলে না, পরের দিন শরীরটা প্রচন্ড দুর্বল করে, মনে হয় খালি ঘুমাই। তার মধ্যে সিট্রিজিন আমি যেহেতু কালকে খেয়েছি, লেবু সিট্রিজিন খেয়েছি, ওর জন্য না ঘুম ঘুম পাচ্ছে। আগের দিন তো ঘুম হয়নি, আজকে ঘুমটা হয়েছে, কিন্তু ওই যে সিট্রিজিনের প্রভাবের জন্য ঘুম 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 নেশা নেশা একটা লাগছে। তা এখন বাড়ির কাজ তো ফেলে রাখা যাবে না, সেগুলোকে আমাকেই করতে হবে, তাহলে খাওয়াটা আগে খেয়ে দিই। এই হলো আজকে সকালের ব্রেকফাস্ট। আজকে আমি আলু স্যান্ডউইচ বানিয়েছি, কালকে তিথির এক বান্ধবীর মায়ের কাছ থেকে শুনলাম আর কি আলু স্যান্ডউইচের কথা, তো সেটাই আজকে বানিয়ে নিয়েছি। মোটামুটি ভালোই, একটু অন্যরকম টেস্টের। এটা বোধহয় আমি হালকা মেও দিয়েছি, আমার মেয়োনিজ অতটা পছন্দ না, কিন্তু আজকে ইচ্ছা করলো মেয়োনিজ খাওয়ার জন্য। কিছুই না, শুধুমাত্র আলুর একটু সবজি বানিয়ে নিয়েছি, একটু মটরশুঁটি, ফ্রোজেন মটরশুঁটি আমার ঘরে রয়েছে, ওটা দিয়ে একটু জিরে সম্বাদ দিয়ে আলুটাকে অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি, ম্যাশ করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এটার মধ্যে মেয়োনিজ লাগিয়ে, হালকা আমি মেয়োনিজ লাগিয়েছি, মেয়োনিজ লাগিয়ে আলু পুরটা দিয়ে স্যান্ডউইচ করে নিয়েছি। ইজি হয়ে গেছে, শুধুমাত্র এই আলু সিদ্ধটা করতে সময় যা লেগেছে আর কি, মোটামুটি ঝটপটি হয়ে গেছে, আর খেতেও কিন্তু মোটামুটি ভালোই। আচ্ছা, আজকে আমার বাড়িতে আসবে আমার মাসি আর আমার মেজতো দাদা, দুইজন আসবে। মাসি আসলে চোখের অপারেশন হয়েছে, ছানির অপারেশন করেছে আজকে, তো সেই কারণেই আসা আর কি শিলিগুড়িতে। ডাক্তারের চেক আপ রয়েছে আগামীকাল, তো মাসি একবারে আজকে অপারেশন করিয়ে আমার এখানে থেকে নিয়ে কালকে একবারে ডক্টর দেখাবে, সেজন্য আর কি আসা। সাধারণত মাসি আসে না, কিন্তু এই সুযোগে কমসে কম আসা হলো। তো এবার রান্না বান্না করতে হবে, ওরা যেহেতু আসবে। কি কি প্রিপারেশন করেছে রান্না বান্না, চলো তোমাদেরকে দেখাই। আমি সমস্ত কিছু কেটে রেখেছি, এখানে চালটাও ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি হোক, এখন ঝটপট রান্না করতে হবে। এখানে মিষ্টি আলু চিপস কেটে রেখেছি, এটাকে প্রথমেই ভাজবো, মিষ্টি আলু চিপস। 5 পিসের সবজি কেটে রেখেছি, অল্প শুক্তো বানাবো, মাছের ঝোল বানাবো আলু আর ঝিঙ্গে দিয়ে। আসলে হচ্ছে আমার অন্যরকম ভাবে করার কথা ছিল, যেহেতু আজকে অপারেশনটা হয়েছে, তাই আজকে আর কোনো কিছু রিস্ক করবো না, সবকিছুই হালকা পাতলা মধ্যে করবো। আর ভেন্ডি চচ্চড়ি করবো, আর চাল এখানে ভিজিয়ে রেখেছি। আর এদিকে রয়েছে দুধ শুক্তোর মধ্যে দেওয়ার জন্য। তো প্রথমে আগে এটাকে ভেজে নেই, তারপরে বাকি রান্নাগুলো কিন্তু হবে। যা রৌদ্র, আজকে উপরে কাপড়গুলো দিয়ে আসলাম আর ঘেমে নিয়ে পুরো একাকার হয়ে গেলাম। রান্না করতে করতে বসে একটু রেস্ট নিচ্ছি, কারণ শরীরটা দুর্বল লাগছে আমার। তো বসে বসে একটা কলা খাচ্ছি, এদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর প্রচন্ড গরম লাগছে, চোখ মুখের অবস্থাতে তো পুরো ঘেমে গেছে আমি একদম। পুরো হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, কারণ লাস্ট ফোন করেছিল তখন ওটির থেকে মাসিকে বের করে নিয়েছে আর কি। কিছুক্ষণ ওরা অবজারভেশনে রাখবে, তারপরে কিন্তু মাসিকে ছাড়বে আর কি। তো সেই জন্য আর কি ফোন বাচ্চা হয়তো ওরা এসে গেছে। এই হচ্ছে ব্যক্তিটা, আমার হচ্ছে মেজতো দাদা, আরে হচ্ছে মাসি। মাসিকে পুরো একদম কালা চশমা পরে আছে একদম। গরমের মধ্যে কিভাবে চা খাচ্ছ তুমি বলো তো? হ্যাঁ, বাইরে এত রৌদ্র, তার মধ্যে তুমি গরম গরম চা খাচ্ছ না? ঘরে ঠান্ডা, ঘরে ঠান্ডা। আর একটু পরে দেখো না গরম কতটা পড়ে। পান্না কেমন হয়েছে বল একটু। দারুন। A++। A++।
আজকে আমাদের বাড়িতে একজন এসেছে, জানো কে এসেছে বলো তো? গেস করো, জানিস না? তাহলে চলো গিয়ে দেখি কে এসছে। চলো চলো চলো। চিনতে পারছিস না? আয় দেখ তো, চিনতে পারিস কিনা। চিনতে পারিস নাই তুই? এটা একটা দিদন। আর তুই চিকনের মতন দেখতে, কিন্তু চিকন না, পাতলু। হ্যাঁ ও পাতলু। আমরা হচ্ছে মোটু আর তুই হচ্ছে পাতলু। যেরকমটা দেখিয়েছিলাম, ভাত করেছিলাম, তার সাথে রয়েছিল মিষ্টি আলুর ভাজা, ভেন্ডি চচ্চড়ি, সমস্ত সবজি দিয়ে একটা শুকুত, রয়েছিল ভাজা মুগের ডাল, সেটা আমি নতুন করে করেছিলাম আর কি, আর রয়েছিল কাতল মাছের ঝোল। বিকেলের দিকে নীল নিয়ে এসেছিলো সিঙ্গারা আর কাজু কাতলি, আর দাদা রয়েছিল এই মিষ্টিটা। তা আমরা কিন্তু এখানে সিঙ্গা দিয়ে চা খাচ্ছিলাম। না, পায়েল নামটা আমার কে রাখলো সেটাই হচ্ছে প্রশ্ন। ও আচ্ছা আচ্ছা, আমার সেটা তো মনে নেই। আমার মামি সবাই পায়েল নামই ডাকে। গুড়িয়া তো জানেই না মনে হয় কে গুড়িয়া। না না, ও বলতেছে তোমার নাম পায়েল কবে থেকে হলো? ও ওই যে আমার ওই যে তোর মা না বড় মামি রাখছে, বুঝছিস? আমার হলো ভাই বোন, বুঝতে পারছো? আমার দাদার বউ, আমার বৌদি রাখছে পায়েল। তাহলে আমার নাম পায়েল, বুঝতে পারছে সবার? বুঝছিস? তা মাসি তো বাড়িতে রয়ে গেছে, আর আমরা চলে আসলাম নাচের স্কুলে, কারণ প্র্যাকটিস চলছে আর কি প্রোগ্রামের জন্য। তো তিথি তো চলে গেছে, এখন আমি ভেতরে যাবো আর কি। তো মাসি বাড়িতেই আছে। আমি না বেশি কথা আজকে বলতে পারছি না, শ্যুটও করতে পারছি না, কারণ মাসির সাথে এত কথা হচ্ছে। তো এই ব্লগটা কালকে অবধিও কিন্তু যাবো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি যেই কাজটা আমি প্রথমেই করে থাকি, সেটা হচ্ছে তিথির টিফিন বানানো, সাথে আমাদের ব্রেকফাস্টও বানানো। আজকে বানিয়েছিলাম চিড়ের পোলাও, কারণ চটজলদির মধ্যে এটাই একটা মাথায় আসলো। তিথিকেও দিয়ে দেওয়া যাবে, আর এদিকে মাসির যেহেতু চেক আপ আছে চোখের, সেই কারণে অন্য কিছু বানানো হয়তো মাসিও খেয়ে যেতে পারতো না, তিথিও নিয়ে যেতে পারতো না। তিথিকে একটা ডিম সিদ্ধের উপরে গোলমরিচ ছিটিয়ে দিলাম, ও খেতে ভালোবাসে। আর এখানে চিড়ের পোলাও আর ডিম সিদ্ধ দুটো আলাদা আলাদা দিয়ে দিয়েছিলাম, ওর সুবিধা হবে বলে। গুড মর্নিং সকলকে। তো কালকের ব্লগটা কিন্তু কন্টিনিউ হয়নি আর কি, কারণ কালকে ভিডিও একদম আমি তুলতে পারিনি। তাই কালকের ব্লগটার সাথে আজকের ব্লগটা কিন্তু একদম একসাথে জুড়ে যাবে। সকালবেলা আজকে ঘুম থেকে আমাদের উঠতে দেরি হয়েছে, কারণ যেহেতু আমার সর্দি লেগেছে, তো সিট্রিজেন খাওয়া তো আমার ঘুম ভাঙছে না। আমার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তাহলে তিথিরও ঘুম থেকে উঠতে অবভিয়াসলি দেরি হবে। ওকে কোনোরকমভাবে আমি আর নীল মিলে দুজনে মিলে ওকে বাসা তুলে দিলাম আর কি। সকালের টিফিন তো দিয়ে দিয়েছে, কিন্তু কয়জন ধরে টিফিন খাচ্ছে না, দেখা যাক আজকে খেয়ে আসে কিনা। মাসি সকালবেলা উঠে নিয়েই জল খেতে বসে পড়েছে। ওটা কিন্তু তোমাকে ব্যাপক মানিয়েছে একদম, পুরো ক্যাটরিনা কাইফ লাগছো তুমি। ডিটক্স ওয়াটার খাচ্ছ হবে তুমি? আচ্ছা কোনটা দেখি? ও এটা ডিটক্স ওয়াটার। আমি কি বলছি, তোমাকে ক্যাটরিনা কাইফ লাগছে কিন্তু একদম, তাই না বলো? মিথ্যা কথা না, সত্যি সত্যি ব্যাপক বানিয়েছে। ঠিক আছে, চশমা কি সবসময় লাগিয়ে রাখতে বলেছো না? আচ্ছা, অনেক দিন পরে এই পিঙ্ক কালারের জবাটা কিন্তু ফুটেছে, একটা করে ঝরে পড়ে গেছে, কিন্তু একটা ফুটেছে। তো মাসিরা চোখের চেক আপের জন্য বেরিয়ে গেল হসপিটালে, মানে হিমালয় আই হসপিটাল আছে, তো সেখানেই গেল। চোখের যেহেতু আজকে চেক আপ আছে, ডক্টর আবার একটু পরেই যেহেতু জলপাইগুড়ি চলে যাবে, তো সকালবেলায় আর কি চেক আপটা করবে। সেজন্য সকালবেলা বেরিয়ে গেল চা আর বিস্কিট খেয়ে, সকালে টিফিনটাও করেনি। তাই সবার সকালের টিফিন বানিয়েছি চিড়ের পোলাও, মেয়েকে ওটা স্কুলেতে দিয়ে দিয়েছি, আর নীলও খেয়ে এখন বেরিয়ে যাবে কাজে। তো এখন আমি আগে স্নান করে পুজো করে তারপর রান্না যাওয়া ভাবছি, নাকি রান্না বান্না করে নিয়ে তারপরে স্নান করব, সেটাই এখন ভাবছি আর কি। দেখি আগে মাংসটা ফ্রিজ থেকে বের করেছি, তো যে ওটা নর্মাল আসলো কিনা। যদি ওটা নর্মালে চলে আসে, তাহলে রান্না বান্না করে নিয়েই আর কি একবারে স্নান করব। যা গরম পড়েছে না, আর মানে স্নান টান করে নিয়ে রান্না করতে একদম ইচ্ছা করছে না এখন। চিকেনটা কিন্তু আগের দিনই এনে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে তো বের করেছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো শক্ত আছে। তো নর্মাল আসতে সময় লাগবে, তা কাজটা কিছুটা এগিয়ে যাবে আর কি। পুজোটা করে নেই, স্নান পুজোটা না। কালকেও গরম ছিল, আজকেও সেরকমই গরম। তা মাসিরা তো একটু রেস্ট নিচ্ছে, মাসি আর দাদা। আমি এদিকে রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করছি। রান্না করে না পুরো ঘেমে আমি স্নান করে উঠছি, ফ্যানের তলায় একটু বসেছি, মাংসটা চাপিয়ে দিয়েছি, ভাতটাও চাপিয়ে দিয়েছি। ভাতটা হওয়ার মধ্যেই একবার গিয়ে দেখে আসি, আর কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো রান্নাটাও হয়ে যাবে। কাপড় ধুয়ে দিয়েছি, এটাকে ছাদে মেলতে যেতে হবে। কি
কিন্তু আমার ছাদে যেতেই আজকে ভয় লাগছে, কারণ এতটা রৌদ্র না, মানে ঘরেই আমি এত ঘেমে যাচ্ছি ফ্যানের তলায়, ছাদে গিয়ে না জানি কি হবে। কিন্তু কষ্ট করে হলেও এখন গিয়ে মেলে দিতে আসতে হবে। প্রায় 12:15 বাজে, 1 ঘন্টা শুকিয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে। যাই একটু সাহস করে ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, কারণ এতটা রৌদ্র না, ছাদের মধ্যে প্রচণ্ড রৌদ্র লাগে, যেহেতু যেতে ইচ্ছা করছে না। কিন্তু কাপড়গুলোকে তো শুকোতেও হবে, আগে এগুলো দিয়ে আসি কাজটা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার কি কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মুসুরির ডাল, যেটা পেঁয়াজ দিয়ে করেছি, পেঁয়াজ সম্বাদ দিয়ে। তার সাথে রয়েছে মুড়িঘণ্ট, লেবু কাটা রয়েছে, ভেতরে আছে, ভাত তো রয়েছে। আর এখানে রয়েছে চিকেন। চিকেনটাকে একটু পাতলা করে করেছি, কারণ নামালে পরে তা একটু ভারী হয়ে যাবে, তাই হালকা পাতলা করে নামিয়েছি। তো কিন্তু রান্নাবান্না কিন্তু কমপ্লিট। স্কুল থেকে এসেই শুরু হয়ে গেছে ক্রাফট। যখন গরম ছিল না, আমি অপরূপা হলো হয়ে বেরোচ্ছিলাম, তারপর গরম লেগেছিল। টিফিন একদম চাকাচাক ফাঁকা করে নিয়ে এসছে, কারণ জানে আজকে যদি আমি টিফিন না খেয়ে যাই বাড়িতে, আজকে মার কাছে উত্তম মধ্যম আছে। এত গরমের থেকে এসছে না, এবার একটু গ্লুকন ডি দেবো ভাবছি। রোজই দেই, কিন্তু আজকে দিতেই হবে, আজকে কোনোভাবে মিস করা যাবে না। গ্লুকন ডি। বিকেলের জন্য হালকা চিনি দিয়ে লাল চা বানিয়ে নিয়েছি, মানে র চা। আর এখানে মুড়ি মেখেছি, আমি আর মাসি খাবো, জয় নেই, দাদা গিয়েছে একটু ঘুরতে। আমরা দুজনেই কিন্তু এখানে মুড়ি নিয়ে নিয়েছি, দুজনের জন্যই। তো মুড়ি মাখা আর চা মিলে জমিয়ে গল্প হবে। এবার মুগের অবস্থাটা দেখতে পাচ্ছ, আমি সারাটা দিনে মানে ওই যে রান্না দেখালাম, তারপর থেকে একটা পর একটা কাজ চলছে। আর এত ঘামছি না, এই যে দেখো পুরো ঘেমে মুখের অবস্থা একদম বেহাল অবস্থা। ফ্যান চলছে তাও ঘামছি। চলি না, এই গরমে চাও খেতে ইচ্ছা করছে না, কিন্তু এই না খেলেও মনে হয় না কিছু একটা খাইনি। তো সেরকম একটা ব্যাপার, হালকা নেশা যাকে বলে। কিন্তু এরকম মুড়ি খেতে খেতে আড্ডা মারা হয় না, তো আজকে অনেকদিন পরে কিন্তু মুড়ি খেতে খেতে জমিয়ে যে আড্ডাটা হয় না, সেটা হবে। এত ব্যস্ততার মধ্যে না এখন আর সেভাবে আড্ডা দেওয়া হয়ে ওঠে না। আগে যখন পরীক্ষা শেষ হয়ে যেত, মাসিরা আমরা মা বাড়ি যেতাম, ঠিক এইভাবেই চায়ের আসর বসতো আর আড্ডা হতো। সেই দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে, আর ওই দিনগুলো না খুব সুন্দর ছিল। যাই হোক, আজকে মাসিকে সামনে পেয়েছি, আর জমিয়ে আর চুটিয়ে আমরা দুজনে মিলে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, আর পুরনো স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে গেল। সন্ধ্যাবেলার মুড়ি সুড়ি খাওয়া হয়ে গেল, নীলও বাড়িতে চলে এসছে আর দাদাও বাড়িতে চলে এসছে। এবার রাত্রে খাওয়া দাওয়া হবে আর কি। বাইরে না খুব হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হবে কতদূর জানি না, হলে তো খুব ভালো হয়, কারণ এতটা গরম পড়েছে আর ভালো লাগছে না। যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।